হ্যালো বন্ধুরা, আজকে একটু লোকেশনটা চেঞ্জ হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, সুতপাকে নিয়ে আজকে সব কিছু ক্লিয়ার করতে এসেছি এবং সুতপার দেখলাম অনেক অভিযোগ আছে। সেই অভিযোগও আমি সবার সামনে, মানে সুতপা যেহেতু অভিযোগটা রেখেছে যে হয় ওর পরে, মানে ও ভালো পরে নয়, ও ভালো সেটা বলবো, তা না হলে ও খারাপ সেটাই যেন বলি। তো কোনটা মানে ডাউট আছে ওর, আমি ঠিকঠাক ক্লিয়ার করে এর আগের দিনের ভিডিওটাতে বলিনি, তো সেই জায়গাটা ক্লিয়ার করতে বলেছে, তাই ক্লিয়ার করেই আজকে কথা বলবো। আর তারপরে আমি তোমাদেরকে জানাবো কোথায় কোথায় রাগ, কী কারণে রাগ, আর সব থেকে বড় প্রশ্ন ওকে কেন তুই করে ডাকি, সেটা একটা বড় প্রশ্ন। আর সেইটা নিয়ে আবার দেবশ্রী কাকিকে প্রশ্ন করেছে শিক্ষা নিয়ে। দেবশ্রী কাকি যেহেতু শিক্ষা নিয়ে কথা বলে, দেবশ্রী কাকিমা দেবশ্রী কাকিমাকে আর কি বলেছে যে সে তো খুব শিক্ষা নিয়ে কথা বলে, তাহলে আমি কি করে সুতপাকে তুই করে বলি। চলো সব কিছুর আজকে উত্তর দেব, সমস্তটাই ক্লিয়ার করব। এবং ভিডিও শুরু করার আগে আমি আবারও বলছি, সুতপা একদম ঠিক, আমি এখনও নিজেও কনফিউশনে আছি, তুই বলবো না তুমি বলবো। যাই হোক, প্রশ্ন যখন করেছে উত্তর তো দেবই, এবং আমি অবশ্যই সবটা ক্লিয়ার করবো আমার ভিউয়ার্সদের জন্য। তো দেখলাম সুতপা আমাকে তুমি করে রেসপেক্ট দিয়ে কথা বলেছে, রেসপেক্ট। ও মা, আমার মতো নগণ্য ক্রিয়েটার যাকে কি পাত্তাই দেয় না, ছোট পুচকু ক্রিয়েটার আমি, তারপরেও রেসপেক্ট দিয়েছে, বুঝতে পেরেছো? মানে আমি কি বলবো, ওটাতে প্রাউড ফিল করছি যে আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলেছে। তো চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। প্রথমে একটু ক্লিয়ার করি, শিক্ষার কথাটা এসছে যে দেবশ্রী কাকিমা শিক্ষা নিয়ে কথা বলে। তো আমার সাথে যখন এত ভালো সম্পর্ক, তাহলে আমি কেন সুতপাকে তুই করে বলি? প্রথমত দেবশ্রী দিকে আমি দেবশ্রী দি বলেই ডাকি, তো তাতে দেখলাম অনেকেরই অনেক সমস্যা। ইভেন দেবশ্রী কাকিমাও আমাকে বলেছে আন্টিও বলবি না, দিদিও বলবি না, কাকিমা বলবি। তো কাকিমা ভালো আছো? দেবশ্রী কাকিমা নিশ্চয়ই খুব ভালো আছে। দেখো, দিদি কেন বলি, দিদি বলি তার কারণ হচ্ছে আন্টি বলাই যায় অবশ্যই। আমাকে আমার ভালোবাসার ভিউয়ার্সও বলেছে তোমার যা এজ আর দেবশ্রীদির যা এজ তাতে আন্টিটাই আসে, আন্টিও বলা যায়। দেবশ্রীদিও আমাকে সবসময় বলে যে দেখ তুই আর আমার মেয়ে প্রায় সমবয়সী, আমার মেয়ে হয়তো তোর থেকে 1-1.5 বছরের ছোট হবে, এইরকম হবে। তো সেই জায়গায় তো তুই আমাকে আন্টি বলবি, কিন্তু আমি দিদি কেন ডাকি? দিদিটা অনেকটা কাছের মনে হয়, অনেকটাই কাছে। আন্টিটা একটু বেশি, মানে কি ওই ফর্মালিটিস আমার কাছে মনে হয়। আর দিদিটা একদম কাছে, যদিও দিদি ভিডিওর প্রসঙ্গে বলি, কিন্তু যখন কথা বলি তখন দিদি ভাই ডাকি। দেবশ্রীদি, মিলিদি, তানিয়াদি, এদেরকে দিদিই ডাকি। এবং দেবশ্রী আমাকে সবসময় মানে তুই করেই বলে এবং নিজের মেয়ে স্নেহে ডাকে। আর মিলিদি তো আমাকে বাবু ছাড়া ডাকেই না, বাবু করেই ডাকে। তানিয়াদিও আমাকে নিজের বোনের মতো ডাকে এবং আমার নাম ধরেই ডাকে। তো এই মানুষ তিনটের সঙ্গে আমি একদম মনে হয় যে আমি খুব আমার নিজের লোকের সাথেও হয়তো এতটা, মানে মায়ের সাথে কথা বলি যতটা কমফোর্ট ফিল করা যায়, এই তিনটে মানুষের সাথেই আমি কমফোর্ট ফিল করি। এবং সোশ্যাল মিডিয়ায় এছাড়া আমার কারোর সাথে কোনো রকম সম্পর্ক নেই। এই তিনটে মানুষকে আমার ভীষণ ভালো লাগে, ভেতর থেকে ভালোবাসে লাগে আর কি। সেটা কোনো শো অফ করার জন্য নয়, এবং সেটাকে আমি শো অফ করি না। যেহেতু আজকে এই প্রসঙ্গটা উঠলো তাই বলছি। এবার আসি কেন আমি তুই করে বলি। আমি যখন মানে সুতপাকে নিয়ে ভিডিও করা শুরু করি, আমি কিন্তু তুই করে বলতাম না। এবং তখন কিন্তু আমি সুতপা যেহেতু দেখতাম যে ও একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে এই ওয়ার্ল্ডটা, আমি যখন প্রথম আসি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে, তো তখন আমি ওকে শু বলে ডাকতাম। একটা দুটো ভিডিওতে আমি সুতপাও বলেছি, তারপরে শু বলে ডাকতাম আমি। কিন্তু তখন ওকে দালাল, পশু তো রিসেন্ট আর কি, দালাল, আর তারপরে অনেকে ঘোরামুখি বলে, আমি কিন্তু এইসব কখনো বলিনি। তো আমি শু বলে ডাকতাম। এবার যখন থেকে এই ব্যাপারটা দেখেছি, ওই মালকিনকে বুক দিয়ে পিঠ দিয়ে জড়ানো, যেখানে দেখলাম, এবং তখন তো আমিও ভিডিও করছিলাম, জিনিসটা খারাপ, নোংরা, কিন্তু ও কী করলো, ওর সাপোর্টে গিয়ে টোটাল ওয়াইটির কন্ট্রোভার্সি জোনটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। ও ঠিক সেটাই বলছে। তখন থেকে একটা অন্যরকম মানে ভেতরে একটা ওর প্রতি, মানে ওকে নিয়ে একটা অন্যরকম কিছু আমার ভেতরে তৈরি হলো, নেগেটিভ থট যাকে বলে, যে ও তার মানে ও কেন এটা বলছে। এবার দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার অ্যানালাইসিস সবসময় ফরেই হবে এরকম কোনো ব্যাপার নেই, বা তার এগেনস্টেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো সেই জায়গায় হতেই পারে, মেবি হতেই পারে। তারপরে যখন দেখলাম কাদা ছেঁড়া চিড়ি কাটি সেই নিয়ে, তখন তো টোটালি বোঝা গেল দোগলা। তারপরে আবার মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, সেই মিলনটা হয়ে গেল, পুরোপুরি বোঝা গেল দোগলা।
এবার তখন থেকেই আমি আমার কথা বলছি, আমি ওকে তুই করে বলা শুরু করলাম না, তখনও আমি ওকে তুই করে বলতাম না। তুই করে কখন বলেছি, যখন ও নিজের ঘর সবটাই দেখলে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়ে ও ফ্ল্যাটে শিফট হলো, এবং সেটা প্রচণ্ড দৃষ্টিকটু লাগলো যে আমার পার্সোনাল সম্পর্ক, আমার ব্যক্তিগত সম্পর্ক, এবং এই সম্পর্কটা আমার হৃদয়ের সম্পর্ক, সেটা আমি কখনো কন্টেন্ট করতে পারি না। কোনো ভদ্র সভ্য মানুষ সেটাকে কন্টেন্ট করতে পারে না। আমাদের কন্টেন্ট আলাদা, আমাদের প্রফেশনের জোনটাই আলাদা, জায়গা আলাদা প্রত্যেকটা মানুষের। আজকে আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নয়, প্রত্যেকটা মানুষের প্রফেশনটা আলাদা, আর পার্সোনাল লাইফটা থাকে সম্পূর্ণ আলাদা। সেটা কন্টেন্ট, আর সেই কন্টেন্ট দুদিন স্টে না, 3 মাসের মধ্যে সেই কন্টেন্ট গুটিয়ে গেল। তখন থেকে ওকে আমি দালাল বলা শুরু করেছি, এবং দালাল তার আগেও বলতাম, কিন্তু দালালের থেকে তখন থেকে ওকে আমি তুই করে বলা শুরু করেছি, তার আগে কিন্তু তুমি করেই বলতাম। এবার আসি এজের ব্যাপারটায়, সুতপার খুব কনফিউশন যে আমি ওর থেকে বড় না ও আমার থেকে বড়, আমি ছোট কিনা এটা নিয়ে। তো আমি এতদিন জানতাম মেবি হয়তো সুতপা আমার থেকে বছরখানেকের বড় হতে পারে, আমি এটা জানতাম। কিন্তু আজকে ক্লিয়ার হলো ওর 37, ও বললো যে ওর 37 এজ। তো সেই জায়গায় সুতপা আমার থেকে, কারণ আমার মনে হয় ওর 88-এ জন্ম, আমার 90-তে জন্ম, আমার 90-এর একদম শেষে নভেম্বরে জন্ম। তো সেইখানে দিয়ে 2 বছরের ছোটো। এবার দেখো 2 বছরের ছোটোটা কোনো এমন কিছু ফ্যাক্ট নয়, সেখানে তুই বলাই যায়। যেহেতু দেখ তুই কথাটা না বললে না একটু ভিডিও করে জোশটা আসে না, তবুও ও যেহেতু আমার কাছে তুমি বলে সম্বোধন করেছে, রেসপেক্ট দিয়েছে, ও যেহেতু চায় না, যাকে নিয়ে কথা বলছি সে যখন চায় না, অবশ্যই আমি তুমি করেই বলবো। শিক্ষার প্রসঙ্গ বলে কথা, মা গো আমার খুব সম্মানে লাগছে, দেবশ্রী কাকিমা, বুঝতে পেরেছো, দেবশ্রী কাকিমা বলছে তোর জন্য আমার কথা শুনতে হচ্ছে, ও কাকিমা সরি। যাই হোক, তো জোকসে পার্ট, আর কিছুই নয়। তো যাই হোক, তুমি করেই বলবো, ঠিক আছে। কিন্তু এই যে ওর যে ব্যাপারটা আছে, তুই করে কেন বলি শিক্ষা, এটা শিক্ষা নয়, এটা হচ্ছে কি তুমি যা যা করেছো মানে এর আগে আর কি, মানে কি বলে ওটাকে, পাস্টে ভুলে যাচ্ছিলাম ওয়ার্ডটা, পাস্টে যেটা করেছো, প্রেজেন্টে যেটা করছো, ফিউচার দেখার জন্য আমরা রেডি, একদম ফিউচার দেখার জন্য রেডি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুই করে বলতাম যে তুমি যখন তুমি বলো না আমি যেদিকে যাই পুরো কন্ট্রোভার্সি জোন তার উল্টো দিকে যায়, ভুল। কন্ট্রোভার্সি জোন যেদিকে যায় তুমি তার উল্টো দিকে যাও, এটাই হচ্ছে একদম ভেরি ক্লিয়ার ট্রু, বুঝতে পেরেছো? এটাই ফ্যাক্ট, একদম ফ্যাক্ট, যেটা প্র্যাকটিক্যাল সেটাই বলছি। তো এইবার তারপরেও আমি বলবো সুতপা তুমি ঠিক, এবং কেন বলছি সুতপা ঠিক সেটাও আমি ক্লিয়ার করবোই আজকের ভিডিওতে। তো যেটা বলতে চাইছি, দেখো তুই করে আমরা বলতেই পারি, 2 বছর কেন 5 বছর 10 বছরের বড় হলে অনেক ক্ষেত্রে তুই করে বলা যায়। কারণ আমার নিজের ছোটো মাসি আমার থেকে বহু বড়, তার মেয়ের বয়স 23+। তো সেই জায়গায় আমার ছোটো মাসিকে কিন্তু আমি তুই করে বলি, আমার বাকি সব মাসিদের আমি তুমি করে বলি, কিন্তু ছোটো মাসির সঙ্গে যেহেতু আমি একদম ছোটোবেলাটা মামা বাড়িতে কাটিয়েছি ক্লাস 4 অবধি, ছোটো মাসির সঙ্গটা আমি বেশি পেয়েছি, ওর সঙ্গে আমি বেশি মিশেছি, ওকে আমি ছোটোবেলা থেকে তুই, আর আমাকে কেউ বলেও নি যে ওকে তুই করে বলতে না, তুমি করে বলো। বাকিদের কিন্তু সবাইকে আমি মাসি মনি বলে ডাকি, ছোটো মাসিকেও মাসি মনি বলেই ডাকি, কিন্তু এখন তুই করেই কথা বলি। এত বড় হয়ে গেছে, ওর মেয়ের এত বয়স হয়ে গেছে, ওর মানে বয়স মানে 23, তো বুঝতেই পারছো, আর মেয়ে আর কদিন পরে একজন অনেক বড় নাম করা অ্যাডভোকেট হয়ে যাবে। তো সেই জায়গাটাতে তারপরও তুই করে ডাকি, ওর মেয়েও কিন্তু আমাকে তুই করে ডাকে, দিদি বলে ডাকে। আমার যাত্রা তো দিদি, যার ছেলে মেয়ে 2 মেয়ে ছেলে সবার বিয়ে হয়ে গিয়ে বড় মেয়ের ঘরে 2 মানে নাতি হয়ে গেছে, বড় মেয়ের বড় ছেলে আর আমার মেয়ে একই এজের, তাই সেই দিদিকে আমি তুই করে ডাকি, ছোটদিকে আমি তুই করে ডাকি, সবাইকে ডাকি, এটা ভালোবাসা। তুই সবসময় যে আমি ডিসরেসপেক্ট দিয়ে যাচ্ছি এরকম নয়, তুইটা অনেকটা কাছে কিন্তু অনেক কিন্তু আন্তরিক, যার কারণে তোমাকে নিয়ে হয়তো ভিডিও করতাম, কারণ আমরা একই প্রফেশনে আছি, একই জোনে আছি, জোনার আমাদের এক। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও তোমাকে নিয়ে করতাম, এবং সেখানে তোমার যে অ্যাক্টিভিটিস সেটার উপরে অ্যানালাইসিস করে তোমাকে হয়তো নেগেটিভ ক্যারেক্টার যেহেতু প্লে করতে, নেগেটিভভাবেই আমার কথাবার্তাগুলো আসতো, নেগেটিভ থটই বেরোতো তোমার জন্য, ইন ফিউচারও এরকম দেখলে বেরোতো, এটাই হচ্ছে কথা। কারণ আমি তো কখন চারটে এখানে আসেনি, আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, এবং কন্ট্রোভার্সি মানেই হচ্ছে সমালোচনা। ওই যে তুমি সেদিন বলছিলে না যে অ্যাকচুয়ালি আগেকার দিনে মানে এখনও হয় আর কি, পিএনপিসি সেটাকেই বলে, যারা পিঠ পিছিয়ে বলে কথা, আর আমরা তো মানে সামনে অন ক্যামেরা কথা বলি সবার সামনে, এটাকে পিএনপিসি বলে না। তো সেই জায়গাটা দিয়েই বলছি, তো কন্ট্রোভার্সি তো করতে এসেছি, সেখানে ওই কাউকে চেটে বেটে তো ভিডিও করতে পারবো না, কিন্তু তুমি চেটে ভিডিও করো, কেন বলছি সেটাও বোঝাবো। এই তুমি বললে না হয় আমার এগেনস্টে বলো, নাহলে আমার ফরে বলো, না এগেনস্ট ফরে বলার জন্য তো আসেনি, তবে
যা কিছুই বলবো, এরপরেও বলবো, কারণ তোমার ভিডিও কালকেও দেখলাম এবং কালকেও তুমি বললে তোমার গোল্ডি দিদির জন্য খুব কষ্ট হচ্ছে, তুমি তাকে অনেক বড় একটা জায়গায় রেখেছিলে পরিবারের আগে, সকাল হলেই এত মেসেজ আসতো গ্রুপ থেকে, সেগুলোকে মিস করছো, সেগুলো ক্লিয়ার করে দিয়ে তুমি রান্নাঘরে যেতে, তো তার জন্য তোমার মনটা ভারাক্রান্ত, তোমার ভেতরে যা থাকে তোমার মুখেও সেটা থাকে। নটি এরকম করলে আমি খেলবোই না, বলে দিলাম। যাই হোক, তারপরেও বলছি তো সেটাই থাকে, সেটাই হওয়া স্বাভাবিক, কারণ আমাদের মন খারাপ থাকলে তার এফেক্ট আমাদের ফিজিক্যালের মধ্যেও পড়ে, তাই না? তো সব ঠিক আছে, সবই ঠিক আছে। তো কালকে যে কথাটা বললে, প্রথমত বললে তার মানে দরজা আবার খোলা রাখে, এটা হলো নাকি? তুমি তোমার নিজের বিবেককে একটুখানি প্রশ্ন করো তোমার ভিডিওটা দেখার পরে। না আমি জানি তোমার কাছে প্রচুর লজিক আছে, এরপরে এই লজিক দিতে বসবে, কিন্তু না, সব লজিক তো খাটে না। তারপরে আজকেও আবার ভিডিও করলে, সেইখানেও তুমি এই ভালোবাসা তুলে ধরলে আজকের ভিডিওতে, এবং তুমি বললে যে কি জানি আমি আমার নিজের পথে স্টিক থাকতে পারবো কিনা, আবার তাদের সাথে আমার সম্পর্ক হবে কিনা বলতে পারছি না মানে আমার ব্যাপারে সিদ্ধান্ত অন্তত আমার ব্লাড রিলেটেড যখন নয়, ব্লাড রিলেটেড হলে অনেক জায়গায় আমরা অপারও হয়ে যাই, আমাদের ইচ্ছার বিরুদ্ধেও আমাদের অনেক কাজ করতে হয়, এই ক্ষেত্রে তো সেটা নয়। তাহলে আমি নিজেই যদি ঠিক না থাকি, নড়বড়ে হই, তাহলে সবাই তো আমাকে ইউজ করবেই। ভুল বললাম? সবাই তো ইউজ করবেই। তাহলে দরজা কিন্তু খোলা রাখে, কেন বলো তো? কেন? কদিন পরেই পুনর্মিলন হবেই অন ক্যামেরা। আমি আজকে ডেটে দাঁড়িয়ে বলে গেলাম, আবারও পুনর্মিলন হবে। এবং এই যে দালাল যে ট্যাগটা তোমার উপরে দেওয়া হয়েছে এই কন্ট্রোভার্সি জোন থেকে, কথাটা কিন্তু ভুল নয়, কারণ মালকিনকে চাটা ছাড়া বোধহয় তুমি থাকতে পারবে না। তুমি তোমার দুর্বল জায়গা দেখিয়ে দিচ্ছ এবং তুমি রাস্তা খোলা রাখছো, আও এরকম করে রাস্তাটা তুমি খোলা রাখছো যে আমি মিস করছি, আমি ভুলতে পারছি না। আর সব থেকে বড় কথা হলো গিয়ে, বড় পয়েন্ট, সেটা হলো গিয়ে যেটাই হয়েছে তোমাদের পার্সোনালি হয়েছে, প্রফেশনের জায়গায় কিছু হয়নি, কিন্তু সেটাকে তোমরা প্রফেশনের জায়গায় নিয়েছো। এবার পার্সোনাল সম্পর্কগুলোকে তুমি মিস করছো, এটা প্রফেশনের জায়গায় কিন্তু তার এফেক্ট করেনি। আমরা দেখিনি যে পার্সোনাল সম্পর্কে তোমরা কী কী করতে, কী কী কনভারসেশন হতো, কী না হতো, এগুলো এখন প্রত্যেকের হাতে ঘা লেগেছে, তাই সেগুলো অন ক্যামেরা আসছে, তাই তো? তাছাড়া তো আসতো না। তাহলে পরে পার্সোনাল মিস করাটা প্রফেশনের জায়গায় চলে আসলো কেন? কী কারণ? কারণ এখন বলে দিতে পারি, আমি আমার কথা বলছি, যে এখন ওই মেসেজ করার জায়গাটা একটা ইগোর লড়াই না, জায়গা তো খোলাই আছে, মেসেজ তো করাই যায়, একটা ইগোর লড়াই চলছে, কল করার জায়গাতেও একটা ইগোর লড়াই চলছে, তাই ভার্চুয়ালি মেসেজ দিতে হচ্ছে যে আমার ভিডিও দেখার পর বোঝো আমি তোমাদের কতটা মিস করছি। ব্যাপারটা এরকমই দাঁড়ালো না? ব্যাপারটা তো এরকমই দাঁড়ালো যে ঠাকুর ঘরে কে রে, আমি তো গলা খাই, এটা সবাই বলছে। দেখো তুমি একজন কোর খাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন তোমাকে বলে, এই একটা কন্ট্রোভার্সি জোন থেকেই কিন্তু দেওয়া, দেখো তুমি কিন্তু নিজেকে দাও। তো আমরাও বলি, আমিও বলি কন্ট্রোভার্সি কুইন, সেইখানে তোমার দক্ষতা অনেক বেশি কন্ট্রোভার্সি নিয়ে, সেটা যেটা দিয়েই হোক। এই যে বললে না যে এই ভালো বলছো, এই খারাপ বলছো, ভালো খারাপ না, তুমি নিজে প্রমাণ করছো, নিজে প্রমাণ করছো। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের স্বভাব এটা হয় না। আমার সাথে কোনো ব্লগারের যদি পার্সোনাল সম্পর্ক থাকে, আমি যদি মনে করি আমি তার এগেনস্টে কথা বলতে পারবো না, বলবো না তার এগেনস্টে কথা, আমি তার পরেই কথা বলবো, কিন্তু আমার পার্সোনাল সম্পর্কটা কখনোই আমার প্রফেশনের জায়গায় ফুটে আসবে না। যারা অ্যাক্ট্রেস হয়, অ্যাক্ট্রেস যারা হয়, তাদের পার্সোনাল লাইফে এরকম আমরা অনেক দেখেছি, যদি খুব বেশি সমস্যা তৈরি হয়, পার্সোনাল লাইফে অনেক চড়াই উঠায়, অনেক কিছু হয়, কিন্তু তারা যখন অভিনয় করে, সেই অভিনয়ের মধ্যে আমরা এই ব্যাপারটাকে কিন্তু ফিল করি না, দেখতে পাই না। অভিনয়টা কিন্তু তারা নিখুঁতভাবে করে বেরিয়ে যায়, তারপরে গিয়ে তারা তাই বলে কি তাদের ভেতরে কষ্ট হচ্ছে না? হচ্ছে, কিন্তু এটা তাদের প্রফেশনের জায়গা। পার্সোনাল এফেক্ট কখনোই প্রফেশনে করতে পারে না। কিন্তু তোমরা কি বলো তো, যখনই আতে ঘা লাগে পার্সোনালটাকেই প্রফেশন করো, যেটা দেখতে দেখতে না আমরা অভ্যস্ত, তাই আমরা ফিউচারটা বলে দিতে পারি। এই ক্ষেত্রে তো বলেছিলাম এরকম ঘটনা ঘটলো তো, কিন্তু তখন তুমি অনেক বড় মুখ করে বলেছিলে আমাদের সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না, কাউকে প্রয়োজনই নেই তোমাদের সম্পর্ক নষ্ট করার জন্য। তোমাদের সম্পর্ক নষ্ট করার জন্য তোমরা নিজেরাই একজন একদম, আর কাউকে দরকার হয় না সেখানে, তাই না? আর একটা কথা তোমাকে বলছি, এই যে আজকে যে কথাগুলো বলেছো কয়েকদিন আগেও, যে তোমাদের গ্রুপের মধ্যে তোমার পিছে নতুন গ্রুপ তৈরি করে তোমাকে নিয়ে অনেক পিএনপিসি হয়েছে, তারপরে লাইভ হলো 3 সোল সিস্টারের লাইভ হলো, তারপরে তোমার টুগেদার লাইভ হলো, এবং সেখানে যখন 3 সোল সিস্টার অবশ্যই প্রথমে ঢিলটা ছুড়লো, এবং সেই ঢিলটা ছোড়ার পরে তুমি একদম মৌচাকটা ওপেন করে দিলে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেখানে তুমি বললে যে শুধু আমি কি একাই, মনে হয় যেন আমি হাত ধরে চলে গেছি, কারণ এই মানে তোরা কি বলিসনি, এই বলিসনি, সেই বলিসনি, মানে অনেক কিছু, অনেক পার্সোনাল কথা বেরিয়ে এসেছে, তাই না? বেরিয়ে এসেছে। তো এবার আমার কথা
যদি আতে ঘা না লাগতো এই পার্সোনাল কথাগুলো কি বেরিয়ে আসতো? তাহলে আজকে আতে ঘা লেগেছে বলে পার্সোনাল কথাগুলো বেরিয়ে এসেছে। কিন্তু তোমাদের গ্রুপের মধ্যে, তোমাদের যে গ্রুপটার মধ্যে তোমরা প্রত্যেকে এক ছিলে, সেই গ্রুপে তোমাদের প্রেজেন্সে যখন এই কথাগুলো হচ্ছিল সবার মধ্যে, সেটা স্বদেশ হোক, সেটা বিদেশ হোক, সেটা তুমি হও, সেটা মালকিন হোক, কিংবা সেটা খদ্দার কাস্টমার হোক, তখন তো প্রত্যেকে উপভোগ করছিলে, এনজয় করছিলে, মজা নিচ্ছিলে। তখন কেন মনে হয়নি তোমাদের এগুলো বলেছে এগুলো অন্যায়? তখন কেন মনে হয়নি? তখন কেন প্রতিবাদ করতে ছুটে কেউ আসেনি? আজকে আতে ঘা লেগেছে বলে এই কথাগুলোকে সোশ্যাল মিডিয়ায় মানে বিক্রি করতে হবে কেন? তাহলে এইটা দেখার পরে তোমাকে দোগলা বলা, দালাল বলা, বা যদি বলি যে তোমার তো সম্মান নেই, কথাটা ভুল বলেছি, যদি কারো সম্মান থাকে, দেখো আজকে অনেক বড় কিছু ঘটেছে, কিন্তু চাইলে অনেক কামাতে পারতাম এখান থেকে, এই জাস্ট দুদিনে অনেক কামিয়ে নিতে পারতাম, অনেক কিছু তুলে দিতে পারতাম, কিন্তু নোংরামি করতে পারবো না বলে চুপ করে আছি। হ্যাঁ, কিছু কথা হয়তো বলছি, কিন্তু কিছুই ক্লিয়ার করছি না। কিছু কথা বলছি, কিছুই ক্লিয়ার করছি না। যেখানে জানি যাকে নিয়ে এই ধরনের মানে কুমন্তব্যগুলো করা হয়েছে, বা আমাকে নিয়ে যা কথা বলা হয়েছে, কোনোটাই আমি করিনি বা সে করেনি, তার প্রুফ আছে, সব তুলে দিতে পারবো। এবার তারাও কে কোথায় কী করেছে সেটাও তুলে দিতে পারবে। তারপরেও কিন্তু কিছু বলছি না, কেন জানো? কারণ ওই যে চরিত্র নয় তো, এগুলো আমাদের কাছে বিক্রি করার বিষয় নয়। আমি আমার কথা বলছি, এগুলো বিক্রি করার বিষয়ই নয়, এগুলো বিক্রি করবো না। সম্পর্ক নেই, রাখবো না, সারা জীবনও রাখবো না, ছায়াও মারাবো না, ফিরেও তাকাবো না, কিন্তু তাই বলে বিক্রি করবো না। সে যতই পোক করুক, যতই ধাক্কা মারুক, যাই করুক। হ্যাঁ, কি বলেছি, পার্সোনালি যদি আমাকে এইটুকু চিনতে আসে, আমি এতখানি দেবো। কারণ তারা যেটা বলেছে সেটা তাদের নিজেদের তৈরি করা, বানানো। কিন্তু আমি আমার কথা বলছি, যেটা আছে সেটা তৈরি করা বা বানানো নয়, ফ্যাক্ট, তাই না? তো এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে ওই বলেছিলাম যে তোমার নিজের সম্মান নিয়ে আছে কি, থাকলে কালকের ভিডিও আর আজকের ভিডিও এরকম হতো না। তুমি যদি নিজের জায়গায় স্ট্রিক থাকতে, কিংবা তুমি যদি মনে করতে যে না, এই সম্পর্কটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে পরে তুমি না কেউ পোক করলেও সেই দিকে তুমি নজর দিয়ে তুমি একটা কথাও বলতে না, সাইলেন্সই হয়ে যেতে। আর যদি বলতেও পার্সোনাল কোনো কিছু এখানে বলতে না, সেগুলো বলার প্রশ্নই আসতো না। কারণ ওই যে একটা কথা বলি, কুকুর মানুষকে কামড়ায়, মানুষ তো কুকুরকে কামড়ায় না। কামড়ায় কি? আমরা দেখো পারলাম না, পারি। তো সেই জন্যই বলছি, ভিডিওটা করতে তোমারই ভিডিওর কোনো একটা নোটিফিকেশন ঢুকলো, জানি না কিসের করে দেখো। যাই হোক, যেটা বলতে চাইছি, তো এবার যেটা আমি একটুখানি বলতে এসেছি সেটা হলো গিয়ে, কেন বললাম সুতপা ঠিক, তার কারণ যে ব্যাপারটা জেনেছি প্রচণ্ড শক্ট জানার পরে, চাইলে অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু ঘটেছে, কিন্তু কিছু করিনি, কিছু বলিনি। শুধু এইটুকুই বলেছি যে এইগুলো যেগুলো ঘটেছে, যারা ঘটিয়েছে এই সেই সোলদেরকে চাইলে বস্ত্রহরণ করতে পারে, শুধু এটুকুই বলেছি। তো এই ব্যাপারটা জানার পরে আমি যখন জানলাম, ওই যে কালকের ভিডিওটা আমি বলেছিলাম যে আমার মুখটা চুলকাচ্ছে, ভিডিও একটা করবোই, জানার পরে আমি বললাম কি বলছেন এইগুলো, মানে এইরকম জিনিসও ঘটতে পারে? বলছে ঘটেছে, প্রুফ তো তুলেই দিয়েছে ডেফিনেটলি। তারপরে তো প্রুফ ছাড়া তো বিলিভ করা যায় না। তো তারপরে তখন আমি বললাম তাহলে সুতপা ঠিক। সুতপা যদি আতে ঘা লেগেও কথাগুলো বলে থাকে প্রত্যেকটা ক্ষেত্রে, ও কিন্তু অ্যাকুরেট কথাই বলেছে, ও কিন্তু মিথ্যে বানিয়ে বলেনি। আমি আমার কথা বলছি, এতদিন ভাবতাম ও অনেক বেশি পার্সোনাল অ্যাটাক করে, ডেফিনেটলি ও পার্সোনাল অ্যাটাক তো করেই, কিন্তু যে পার্সোনাল অ্যাটাকও করে বা ইন্টারনাল অ্যাটাকও করে, সেগুলো ফ্যাক্ট। আমি এখনও বলছি সেইগুলো ফ্যাক্ট। তার মানে সুতপার সঙ্গে মানে যে কথাগুলো সুতপা বলছে সেগুলো মিথ্যে নয়। আর সেই কারণে আমি বলেছি সুতপা তুই ঠিক। যাই হোক, এই তুই বলা সুতপার অনেক ব্যাপার আছে। সুতপা অনেক বললো যে তুই কেন, বললাম শিক্ষার প্রসঙ্গ আসলো। তুই কথাটা এমনি আসেনি, তোমার বিহেভিয়ারের জন্যই তুই বলেছি। তুইটা আমি শুরু থেকেই বলিনি, একদমই শুরু থেকে বলিনি। আর রাস্তা তো ওপেন খোলাই আছে, অবশ্যই আমিও জানি, এটা খুব ভালো করে জানি, খুব শিগগিরই মিলন হবেই হবে, লিখে দিয়ে গেলাম, মিলন হবে। কাউকে চেটে, কাউকে বেটে ভিডিও করবো বা নিজের স্পাইন বিক্রি করে স্পাইনলেস হয়ে ভিডিও করতে এখানে বসিনি। চ্যানেল আমার, বুক আমার, ফোন আমার, সব যখন আমার, স্বাধীনতাও আমার স্বাধীনতা আমি অন্য কারো হাতে তুলে দেব না। আমি কারো খেলার মানে ওই পুতুল হয়ে চলবো না যে আমি দম
দেওয়া পুতুল, আমাকে চাবি দেবে, আমি চলবো। যখন মালকিন নোংরামি করে, যখন নোংরামি করছিল, যখন তোমার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, তুমি জানতো ওটা নোংরা, ওই যে নোংরামিটা করছে, নোংরামি মিনস আমি 3 বছর আগের কথা বলছি না, এই রিসেন্টের কথাই বলছি, যেই জায়গায় নোংরামি করছে, যখন টোটাল সোশ্যাল মিডিয়া মানে কন্ট্রোভার্সি জোনের সবাই বলছে এটা ভুল, তুমি একা বলছিলে এটাই ঠিক, এবং তুমি তোমার লজিক দিয়ে বোঝাচ্ছিলে। আজকে তুমিই বলছো এইগুলো ভুল করেছে, এই জয়গুরু জেঠু এই হতে পারতো, আর অনেক কিছু, তুমি অনেক কিছু থেকে এটাকেও বলছো, কিন্তু মানুষ তো বুঝতে পারছে এর মধ্যে ডাল মে কুচ কালা হয়, কুচ কালা নেই, বহুত কুচ কালা। তারপরে ছোটো মার প্রসঙ্গ নিয়ে সব কিছু নেই, কিন্তু সেই দিন তুমিই কিন্তু ওকে সাপোর্ট করছিলে এবং ওর হয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভুল প্রমাণ করার চেষ্টা করছিলে, অনেক কিছু বলেছো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, যেসব ভিউয়ার্সরা তোমার এই ধরনের কার্যকলাপের এগেনস্টে কথা বলছিল কিংবা মালকিনের, তাদেরকেও কিন্তু কম অপমান করেনি। তাহলে দোগলা বলাটা, দালাল বলাটা তোমাকে ভুল, তাই না? ভুল। তুমি বলছো হয় পুরো ঠিক বলো, না হয় পুরো ভুল, মানে খারাপ বলো, এটাই বলো। আমি তোমাকে পুরো ঠিক বলতে পারছি না, কোনোদিনও পারবো না, তবে পুরোটাই খারাপ সেটাও বলতে পারবো না, কারণ আজকে যে ব্যাপারটা সামনে এসেছে তারপরে তুমি খারাপ নও, মানে পুরো অন্তত এই ক্ষেত্রে, আমি বাকি ক্ষেত্রের কথা বলতে পারবো না, বাকি অনেক ক্ষেত্রে অনেক কিছু তুমি ঘটিয়েছো যেগুলো অনেক মন গড়া ছিল, আমি সেই প্রসঙ্গে আসতে গেলে অনেক কিছু বলতে হয়, আমি ওগুলো আর বলতে চাইছি না, কিন্তু এই ক্ষেত্রে তুমি যে একেবারে তুমিই খারাপ সেটা আমি বলবো না, পুরো টোটাল গ্রুপই খারাপ, যারা কি না আজকে সত্যি আমারও সত্যি খুব ভাবতে খারাপ লাগে, ওই সুগার কোটিং কথাটা উঠেছে না, একদম সত্যি কথাই, খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। কিন্তু দেখো সবাই তো স্পাইন বিক্রি করে না, হয়তো স্পাইনটা বিক্রি হয়নি বলেই ভেতরে কিরিমিরি জ্বলছিল, তাই এই ধরনের জিনিসগুলো ওই গ্রুপের ভেতরে চলেছে, তাই না? তাই হয়তো এই ধরনের জিনিস মানে এই ধরনের কথা বেরিয়ে এসেছে, তাই না? এগুলো আমরাও বুঝি, কিন্তু আমরা কারোর কাছে বিক্রি হই না, তাই অত সহজ না, পেট থেকে বার করা অত সহজ নয়। এরপরে লাস্ট একটা প্রসঙ্গেই আসবো, সেটা হলো তুমি মেল ক্রিয়েটারকে নিয়ে কথা বলেছো, মেল ক্রিয়েটার আমাকে কমেন্ট করেছে, তো সেই নিয়ে যে কন্টেন্ট মানে কিনতে চাইছে আর কি, কন্টেন্ট ভিক্ষে চাইছে, ভিক্ষে চাইছে। তো একটা কথা বলে দেখো, এই জোনটা হচ্ছে কন্ট্রোভার্সি জোন, এখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। এই যে কন্টেন্ট ভিক্ষে চাইছে এই কথাটা বলাটা কি ঠিক? কন্টেন্ট ভিক্ষে তো তুমিও চেয়েছো, এই জিনিসটা তো শুরুই তুমি করেছো, ভেবে দেখো। এবং তোমার এই যে সোল, তুমি বলো, একটু নিজেকে মানে একটুখানি রিপিট করো, ব্যাপারগুলো একটু হয়তো ভুলে গেছো। কন্টেন্ট এখানে বিক্রির ব্যাপার নেই, যে কন্টেন্ট ভিক্ষে চাওয়া, কন্টেন্ট বিক্রি, এগুলো কোনো ব্যাপার নেই, কোনো ভিক্ষে নয়। আজকে আমার যা কন্টেন্ট তারও কন্টেন্ট এক, তোমারও কন্টেন্ট এক, বাকিদেরও কন্টেন্ট এক, যখন এক হয়ে গেছে, যখন আমার কথা ধরে তার মনে হয়েছে হয়তো মেবি আমার কাছে কিছু আছে, তখন সে আমাকে কমেন্ট করে বলেছে তোমার কাছে কিছু থাকলে আমাকে পাঠাও, কারণ সেও সেই একই প্রসঙ্গে কাজ করছে, অন্যায়ের এগেনস্টে সেও প্রতিবাদ করছে, তাই সে বলেছে। এবার হ্যাঁ, তুমি একটা কথা ঠিক বলেছো যে আমার মনে হয় কারো কাছে বিক্রি করাটা ঠিক নয়, না, বিক্রি যদি করবো মনেই করতাম না, তাহলে আমি তোমাকে আর কি বলবো, ওই যে বললাম নটি, আর কিছু বলতে চাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিক্রি অনেক কিছু করতে পারতাম, এখনও পারি। আর যদি কিছু রিভিল করারই হয় আমি আমার চ্যানেল থ্রুই রিভিল করব, তবে কী বলতো ক্যারেক্টারে নেই তো, তাই এগুলো করবো না। আমি এখনও বলছি, আমি শেষ দিন পর্যন্ত কোনোদিনও এইসব জিনিস রিভিল করবো না, নোংরা আমি ঘাটতে আমি পারি না। আমি ভিডিও করি, পার্সোনাল অ্যাটাক করতে পারি না। কে কী বললে বলুক না, বলুক, কে কী বলছে, কে কী করছে, সব তো চলেই আসলে, তাই না? অসৎ কোনোদিনও বেশি দিন টিকতে পারে না, এটা তো মানে আমার থেকে তুমি বেশি ভালো বুঝো, বেশি ভালো জানো, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে একটা কথা বলেছি, পার্সোনাল যদি আমাকে একটুখানিও এরা অ্যাটাক করে, তখন আমি অনেক এতখানি ভরে দেবো, কারণ তারা তো সব মানে গল্প তৈরি করেছে, বাট আমার কাছে গল্প নেই, তো আমার কাছে পুরো ফ্যাক্ট রয়েছে, তো সেটাই বলছি। তাছাড়া কোনোদিনও এইসব জিনিস কখনো কোথাও রিভিল হবে না, কোথাও না, যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকবে। আর যদি কিছু করার হয় আমি আমার চ্যানেল থ্রুই করবো, কিন্তু তার মানে এই নয় যে কন্টেন্ট ভিক্ষে চাওয়া, কারণ সে যেটা করছে সে অন্যায়ের এগেনস্টেই প্রতিবাদ করছে, অন্য কিছু না। এই জায়গাটুকু আমার মনে হচ্ছিল ক্লিয়ার করার বিষয়, তো সেইটুকুই ক্লিয়ার করলাম। আর আমি কারো কাছে বিক্রিও হই না, আর আমি কাউকে চাটিও না, আমি স্পাইনও বিক্রি করি না। আজকে তুমি ভিডিও তো বললে তোমাকে কেন তুই করে বলি, তাই তোমাকে আমার মনে হলো ঠিক আছে, আর তুই করে বলার প্রয়োজন নেই, কারণ ওই একটা জায়গায় তুমি 100-1000% ঠিক।
একটা জায়গায় তুমি 100-1000% ঠিক, তার প্রুফ আমি পেয়েছি, সেই কারণেই বলছি, একাধিক প্রুফ, সেই জন্যই বলছি। কিন্তু তাই বলে এই নয় যে তুমি দালালি করো না, তুমি চেটে বেটে ভিডিও করো না, তুমি দোগলা নাও, এটা আমি কখনো বলতে পারবো না। নিজেকে যদি ঠিক করতে পারো, নিজেকে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি একজন, এবং তোমার এই কন্ট্রোভার্সি জোনে সবার ওপরে একটা নাম আছে। একটা সময় তুমি তোমার বহু পুরনো ভিডিও একদম শুরু যখন করেছিলে, একটুখানি দেখো, ওখানে আমারও অনেক কমেন্ট আছে, তখন আমি কন্ট্রোভার্সির জন্য পা দিইনি। কিন্তু আমি তখন ওই সবেমাত্র চ্যানেল শুরু করেছিলাম, কয়েকটা ব্লগিং করতাম, খুব ভালো লাগতো তখন আমার তোমাকে। এবং তুমি যখন প্রথম পেমেন্ট পাওয়ার পর ফুলপুকুরে পুজো দিতে এসেছিলে, আমি সেই ভিডিও দেখেছি এবং সেখানেও আমার কমেন্ট আছে। যেহেতু তুমি বললে আমি হাবড়ায়, আমার বাপের বাড়ি, আমার বাড়িও হাবড়া, এই ব্যাপারটাতে একটু কাছে, মানে এলাকার কেউ হলে দেখবে একটা অন্যরকম অনুভূতি থাকে সেই জায়গায়। কিন্তু দিনে দিনে তুমি তোমার নিজের রূপটাকে চেঞ্জ করে ফেললে, রূপটাকে চেঞ্জ করে ফেলে একটা ভিলেনে পরিণত হলে, একদম মানে পুরো ন্যাচারাল কথা বলছি, একদম ফ্যাক্ট যেটা সেটাই বলছি, সত্যি কথা বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধারণাগুলোই মানুষের চেঞ্জ হয়ে। হ্যাঁ, এবার অনেক মানুষ আছে, অনেক ভিউয়ার্স আছে যারা মনে করো তুমি যেটা বলছো সেটাই ঠিক, তুমি যেটাকে ভুল বলছো সেটাই ভুল, হতে পারে, কিন্তু প্রত্যেকের ওপিনিয়ন তো আলাদা। আর তাছাড়া আমরা তো আমাদের জায়গা থেকে দেখবো যে ভুল কি ঠিক, সেটা তো ওইভাবে বলা যায় না। ভুল ঠিক কিনা যেটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের প্রত্যেকের কন্টেন্ট এক, অথচ প্রতিবার তুমি উল্টো দিকেই হাঁটবে। তুমি কোথা থেকে ঠিক হলে? কোথা থেকে ঠিক হলে? আমার পাশে 5টা মানুষ থাকলে 3জন আমাকে খারাপ বলতে পারে, 2জন তো আমায় ভালো বলবে। আমার পাশের 5টা মানুষও যদি আমায় খারাপ বলে, তাহলে বুঝতে হবে আমার মধ্যেই গলতি আছে, তাই না? তাই যদি কখনো নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো করে প্রেজেন্ট করতে পারো, কিছু সোর্স প্রত্যেকের থাকে, কিছু কনভারসেশন প্রত্যেকের হয়, সেটা আলাদা। পার্সোনালকে প্রফেশনে আনবে না, পার্সোনাল অ্যাটাক করা, প্লাস তার সঙ্গে আতে ঘা লাগলেই আমি সব পার করব, আতে ঘা লাগার আগে পর্যন্ত আমিও এনজয় করব, এই ক্যারেক্টারটা মুছে ফেলো। বুঝতে পেরেছো? একদিকে তুমি আমাকে বলছো যে হয় ঠিক বলো না হয় ভুল বলো, আরেকদিকে তুমি হাতে ঘা লেগেছে বলে সবই বলছো, তারপরে আবার দরজা খুলে রেখেছো তাদের সাথে পুনর্মিলনের জন্য। তাই প্রশ্নটা আমার মনে হয় তোমাকেই করা উচিত। যাই হোক, আর কিছু বলবো না। আর মালকিনকে নিয়ে বলার ইচ্ছে ছিল, কিন্তু ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে। পরবর্তী ভিডিও করার যদি সুযোগ পাই, যদিও এই ভিডিওটা আমি আজকে রাতে করছি, কালকে সকালে তোমরা পাবে, যাতে টাইম মতো পেয়ে যাও সেই জন্য। তো পরবর্তী ভিডিও করার যদি সুযোগ পাই, ডেফিনেটলি আরও কিছু নিয়ে বলবো, অনেক কিছু নিয়ে বলার আছে, তখন অবশ্যই বলবো। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো টাকা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।